বইয়ের 30 পৃষ্ঠারের 5 নং সমাধানটা করব। 12টি কলা এবং 8টি পেঁপের মূল্য একত্রে 616 টাকা। একটি কলার মূল্য 8 টাকা হলে একটি পেঁপের মূল্য কত? একটি কলার মূল্য কয় টাকা? 8 টাকা। কলা কয়টা কিনছে? 12টা। 12টা কলার মূল্য বেশি না কম? বেশি। বেশি হলে গুণ করতে হবে। একটি কলার দাম কত? একটি কলার মূল্য 8 টাকা। আমরা কলা কয়টা কিনছি? 12টা। তো 12টা কলার মূল্য বেশি না কম? বেশি। বেশি হলে কী করতে হবে? গুণ। 12 গুণ 8। আমরা এখানে গুণটা করি। মোবাইল নলেজ আর দোকানে 16, 16 6 আর আমার 1, 8 অক্ষে 8, 8 আর 1 9, 96 টাকা। ঠিক আছে, এখানে দেওয়া আছে কি 12টি কলা এবং 8টি পেঁপের মূল্য একত্রে 616 টাকা। এই পুরো লাইনটা আমরা এখন এখানে লিখব। $616 টাকা। এই 12টি কলা এবং 8টি পেঁপের মধ্যে আমরা কোনটার দাম বের করছি? 12টি কলার দাম বের করছি। এই যে 12টি কলার দাম, তো এই 12টি কলার জায়গায় 12টি কলার দাম লিখব। 12টি কলার দাম কয় টাকা বের করছি? 96 টাকায়। সংখ্যার জায়গায় সংখ্যা। 12টি কলা এবং 8টি পেঁপের মূল্যর ভিতরে আমরা 12টি কলার দাম বের করছি, তাহলে এই দুটো কী হয়ে যাবে? বিয়োগ। বিয়োগ করলে এই দুটো কাটতে দিলাম, তাহলে কী থাকলো? 8টি পেঁপে। 8টি পেঁপের মূল্য। এখন আমরা এটা বিয়োগ করব। বিয়োগ করলে 6 6 মিলে গেলে 0, 9 আছে 11 হইব 2 হইলে, আর তোমার 1 আছে 6 5 হলে 520 টাকা। 8টি পেঁপের মূল্য কত? 8টি পেঁপের মূল্য 520 টাকা। এখন একটা পেঁপের মূল্য চাইছে। একটা পেঁপের মূল্য বেশি না কম? একটি পেঁপের মূল্য, একটা পেঁপের মূল্য কম, কম হইলে ভাগ। কত? 6টা 48, 4 8 আছে 12 হইব 4 হলে আমার 1 4 আর 1 5, 5 মিলে গেলে 0, প্রয়োজন নেই, এই 0 কেটে নাও। 5 8 40, 85 টাকা। একটি পেঁপের মূল্য কত? 85 টাকা।